নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেল বৈদিক প্ল্যানেটে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত। আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়, তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে যজ্ঞীয় অশ্ব আনয়নে অংশুমানের যাত্রা এবং অংশুমানের স্তবে কপিল মুনির প্রসন্নতা। তাহলে শুনতে থাকুন। সগর আদেশে তার পুত্র অংশুমান যজ্ঞাশ্ব হেতু যাত্রা করেন মহান। ধীর স্থির বিজ্ঞবর ধর্মে কর্মে মতি, উদ্ধারিতে যজ্ঞাশ্ব চলে শীঘ্র গতি। বিশাল সমুদ্র পার্শ্বে করিয়া গমন, মহামুনি কপিলেরে করিল দর্শন। অর্ঘাদি লয়ে হস্তে ভক্তি সহকারে, পূজিয়া প্রণতি কইল তাপস প্রবরে। পাশে দণ্ডায়মান থাকি বীর অংশুমান, বিনয় পূরিত বাক্যে কহিল ধীমান। প্রণমামি ঋষিবর করি নিবেদন, মত্ত হয়ে মোহমদে পিতৃব্যের গণ। করিল কুকর্ম যাহা আপনার পরে, এখন করহ ক্ষমা কৃপা দৃষ্টি করে। সংসার মাঝারে যারা অতি সাধুজন, অপরে সুশিক্ষা যারা করেন অর্পণ। তারা সবে ক্ষমাশীল জগৎ ভিতরে, দয়া দৃষ্টি করে তারা দুর্জন উপরে। প্রত্যক্ষ দেখো প্রভু চন্দ্রমা যেমন, সর্বত্র আপন আলো করে বিতরণ। চণ্ডালের গৃহে আলো করে বিকিরণ, তাহাতে কাতর মন নহে কদাচন। দুর্জনেরা সুজনের সুখের পথেতে, কত বাধা দেয় তারা পুলকিত চিতে। তথাপি সাধুরা তার হিত অনুষ্ঠান, করিয়া থাকেন সদা শাস্ত্রের প্রমাণ। সুরগণ চন্দ্রদেবে করেন ভোজন, তথাপি সে চন্দ্র করে আনন্দ বর্ধন। ছিন্ন হয়ে অস্ত্র দ্বারা চন্দন যেমন, সৌরভ দানেতে ক্ষান্ত না হয় কখন। সেরূপ সুজনে ব্যক্তি দুষ্টের দ্বারায়, অপকৃত নানাভাবে হয়ে উধরায়। ক্ষণেকের জন্য দয়া প্রকাশ করিতে, ক্ষান্ত নাহি হয় কভু প্রত্যক্ষ জগতে। শান্তিময় তপস্যাদি করি আচরণ, অবতার ধরাধামে যেই মুনিগণ। উত্তম পুরুষ তাঁরা সংসার ভিতরে, অধম বলিতে নারী তোমার গোচরে। নারায়ণ তুল্য তুমি হও মুনিবর, তোমার চরণে আমি বন্দি বারংবার। ইহলোকে আছে যত ঐশ্বর্য অপার, ভাগবত তেজ যুক্ত যত গুণিয়ার। তেজ ও সহায় যুক্ত বলে ক্ষমাশালী, শৃং হৃং বুদ্ধি বর্ণ জীব হে সকলি। ভাগবত গুণামৃত করো তুমি পান, পরিশুদ্ধ বাক্যে তব জুড়াইবে প্রাণ। নম নম ভগবন মুনি মহামতি, আশিস করহ যেন পায় হে সুকৃতি। হেনমতে অংশুমান অতি ভক্তি করি, করিল বহুল স্তব কপিলের শরী। তাহে পরিতুষ্ট হন কপিল সুজন, ডাকি অংশুমানে দেব কহিল তখন। শ্রবণ করহ বৎস বচন আমার, তোমার স্তবেতে তুষ্ট হই গুণাধার। কিবা বর চাহ তুমি করহ গ্রহণ, তোমার উপরে তুষ্ট হইয়াছে মন। ঋষির আশ্বাস পূর্ণ এহেন বচন,
শুনি অংশমান তারে করিয়া বন্দন, বিনীত বচনে পরে কহেন তাহারে, শুন ওহে ঋষিবর নিবেদিত মারে। তুষ্ট যদি হও দেব এ দাসপর, অবশ্যই কৃপা করি দিবে হেনবর, যাহাতে আমার হেন পিতৃব্যগণ ব্রহ্মপদ লাভ করে এই নিবেদন। অংশুমান বাক্য শুনি তাপস প্রবর, স্নেহ মাখা বাক্য পুনঃ করিয়া আদর, কহিলেন শুনো তবে সগর নন্দন, যদ্যপি গঙ্গারে কেহ করে আনয়ন, তবে তো পতিত যত সগর সন্তান, উদ্ধার হইয়া পাবে পরম নির্বাণ। তাই বলি শুনো বাছা আমার বচন, পিতামহ কইল অশ্বমেধ আয়োজন, সেই যজ্ঞাস্য আজি লইয়া তরায়, অযোধ্যা নগরে যাও কহিনু তোমায়। ধর্মপরায়ণ হয়ে সদা সর্বক্ষণ, সৎকার্য অনুষ্ঠান করে মহাত্মন, মঙ্গল অবশ্য হবে জানিবে তোমার, যা হয় কহিনু তব শাস্ত্রের বিচার। পরম করুণাময় কপিল সুজন, হেন উপদেশ তাঁরে করিলে অর্পণ, তাহা শিরোধার্য করি বীর অংশুমান, মুনির চরণে নতি করিয়া ধীমান। যজ্ঞাস্য লয়ে বীর অতীব সত্তরে, আসিয়া পৌঁছিল সেথা আপন নগরে। অংশুমান আসি তবে সগর সদন, আদ্যপান্ত বলিলেন সব বিবরণ। পাইয়া যজ্ঞাস্য রাজা যজ্ঞ শেষ করে, অংশুমানে রাজ্য দিয়া গঙ্গা আনিবারে। তপস্যা করিয়া রাজা যান স্বর্গপুর, অংশুমান রক্ষা করে তার রাজপুর। মহামতি অংশুমান কতদিন পরে, দিলীপ নামেতে এক পুত্র লাভ করে। তার পুত্র ভগীরথ শ্রী গঙ্গা দেবীরে, এই মহিতলে পরে আগমন করে। পূর্ব পিতৃগণে তিনি করেন উদ্ধার, এই তো পূর্বের কথা বর্ণিনু বিস্তার। শ্রী ভগীরথের বংশে পরে একজন, সুদাস নামেতে জন্ম করেন গ্রহণ। তার পুত্র মিত্র সহবিদিত ভুবনে, সেই রাক্ষসত্ব পায় জানে সর্বজনে। তারপর গঙ্গা জলে অভিষিক্ত হয়ে, স্বর্গলোকে যান তিনি মুক্তি লাভ পেয়ে। নারদ পুরাণ কথা অতি সিদ্ধিযুক্ত, শ্রবণ করিলে যত শ্রীহরির ভক্ত। শ্রবণেতে সিদ্ধ হয় মনোরথ তার, অবহেলে তরে সেই ভব পারাবার। চারিবেদ শ্রবণেতে যত ফল হয়, নারদ পুরাণ পাঠে কোটি ফলদয়। অপুত্রক শুনে যদি পুত্রাদি পায়, মহাপাপী শুনে যদি পুণ্যপ্রদ হয়। শ্রীহরির পদে মন রাখো মতি গতি, পয়ার প্রবন্ধে গায় শ্রী কবি শ্রীপতি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।